গতকাল যখন শুনলাম শেখ হাসিনার বিদায় ঘণ্টা বেজে গেছে, মনটা খুশিতে নেচে উঠল। এত খুশি হয়েছে এটা বোঝানোর কাজে না। কিন্তু আজকে যখন আবার শুনলাম তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর ইউনূসকে আনা হচ্ছে, মনটা ঠিক কালকে যতটুক ভালো হয়েছিল আজকে তার দ্বিগুণ খারাপ হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে এই যে শত শত মায়ের বুক খালি হলো, এই যে রক্ত এত ঘাম ছাত্র ভাই বোন তোমাদের ঝরলো, তোমরা কি শেখ হাসিনাকে খেদাইছো খালেদা জিয়ার ক্ষমতা আনার জন্য? কি দরকার ছিল? দুজন তো মহিলাই, এক মহিলাই খাইতো। তোমরা কি জানো না যে এই শেখ হাসিনা এবং খালেদা এরা হচ্ছে একটা নৌকার দুইজন মাঝি। আমি এভাবে বলতে পারি, একটা পাখির দুইটি ডানা। আমার কথা হলো, এতগুলো মায়ের বুক যখন খালি হলো, ছাত্র ভাইরা তোমরা এত কষ্ট করলা, এত রক্ত, এত শ্রম, এত ঘাম তোমরা দিলা, এই ঘাম দিয়ে আবার সে শেখ হাসিনারে বাদ দিয়ে তোমরা যদি আবার সেই খালেদা জিয়ারে আনো, তাহলে রক্তকে আর কী দরকার ছিল ভাই? তোমার কি মনে হয় যে খালেদা জিয়া আসলে সব ঠিক হয়ে যাবে? খালেদা জিয়া আসলে কী হবে? খালেদা জিয়া ক্ষমতা আসার সাথে সাথে এই কাজটি হবে, এই 16 বছরে আওয়ামী লীগ যে নির্যাতনগুলো করছে এর প্রতিশোধ নেওয়া হবে শুধুমাত্র। আবার তো আওয়ামী লীগ 5 বছর পর আবার আসবে। আগে শেখ হাসিনা ছিল, খালেদা আসছে, আবার খালেদার কাছে শেখ হাসিনা আসছে, এরকম হচ্ছে না? পাল্লাবর্তন হয়েছে। কি হয়েছে? হাসিনা এসে এই খালেদা জিয়ার প্রতিশোধ নিয়েছে, খালেদা জিয়া এসে আবার এবার হাসিনার প্রতিশোধ নেবে, আবার হাসিনা এই খালেদার প্রতিশোধ নেবে। মাঝে কি হবে? মাঝে শুধু জনগণই মরবে, আর কারো কিছু হবে না। সত্যি ভাই, কালকে যখন শুনলাম শেখ হাসিনার বিদায় হয়েছে, মনটা এত খুশি হয়েছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আবার আজকে যখন শুনলাম ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার হবে, মনটা এত খারাপ হয়েছে, আবার এটাও ভাষায় বোঝানো সম্ভব না। কি করলি ভাই? তাহলে এই রক্ত, এই ঘাম, এই শ্রম কি জন্য দিলা? যে শেখ হাসিনার খেদাইয়া খালেদা জিয়া আনবা? এই খালেদা জিয়ার জন্যই রক্ত দিছো? আমি তো প্রথম মনে করেছিলাম মনে হয় জুলুমের বিরুদ্ধে তোমরা রক্ত দিছো। আমি মনে করেছিলাম শোষণের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে রক্ত দিছো, জুলুমকে দূর করবা। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত জীবন কি জন্য দিয়েছো? এক মহিলার খেদাই আর একজন আনবা? তাহলে 5 বছর পরে তো আবার আওয়ামী লীগে যারা আছে এরাও রক্ত দেবে, ঘাম শ্রম দিয়ে আবার তারাই আনবে। তাইলে আমার ছাত্র ভাইরা, আমার ভাইরা, একটা প্রশ্ন তোমাদের উপর আমার তাহলে কি হলো ভাই? এই ডাক্তার ইউনূস রে ক্ষমতায় দেওয়া মানে বিএনপি, এই শেখ এইটা আপনার খালেদা জিয়া আবার ক্ষমতা আসা। ভাইরে, তোমাদের হাতে এখনো অনেক কিছু করার আছে। হাসিনাও না, খালেদাও না। সোজা কথা, আমরা হাসিনারও চাই না, আমরা খালেদারও চাই না। আমরা নতুন কারো নেতৃত্ব চাই। আমার ছাত্র ভাইরা, যদি নতুন কোনো নেতৃত্ব তোমরা না পাও, তোমাদের ভিতরে এই গুণ আছে, তোমরাই বড় ধরনের নেতৃত্ব দাও। কিন্তু এই খালেদার কাছে আর হাসিনার কাছে দেশ ছেড়ে দেও না। যদি খালেদার কাছে হাসিনার কাছে দেশ ছেড়ে দাও, কিছুদিন পরে এই দেশের অবস্থা আবার এই হবে। এতদিন 16 বছর খাইছে হাসিনা, 5 বছর আবার বা 10 বছর যাই হোক, সামনে কদিন খাবে খালেদা, আবার খালেদা শাসন হাসিনা খাবে। আমাদের জনগণের কোনো লাভ হবে না। ওরা নিজেদের সাথে রাজনীতি করে, আমাদের স্বার্থে না। এই জন্য আমাদের স্বার্থ এই দুই গ্রুপের কারো দ্বারা হবে না। দেশের উন্নতি এই দুই গ্রুপের কারো দিয়ে হবে না। একজন আসলে ক্ষমতা আসলে দেশ চলে যায় ভারতের কাছে, আর একজন ক্ষমতা আসলে দেশ চলে যায় পাকিস্তানের হাতে। তাহলে আমরা কি? খালি ভারত আর পাকিস্তানে যদি আমাদেরকে এই করবে, তাহলে আমাদের কি হলো এত রক্ত, এত ঘাম দিয়ে? এজন্য আমার ভাইয়েরা, সতর্ক হও, তোমাদেরকে যেন ব্যবহার না করে, এদিকে ঠিক থাকবা। আজকে যদি তুমি ব্যবহৃত হয়ে যাও, তুমি মনে রেখো, যখনই 5 বছর 10 বছর পর আবার যখন শেখ হাসিনা ক্ষমতা আসবে, সর্বপ্রথম তুমি টার্গেটে পড়বা। কারণ তুমি এমন সুযোগ করে দিছো যে সুযোগের কারণে খালেদার ক্ষমতা আসতে পারছে। এজন্য সতর্ক থাকো, তুমি টার্গেটে পরিণত হও না। তুমি যদি দেশের ভিতরে শান্তি ফিরে আনতে পারো, তুমি যদি নতুন নেতৃত্ব কায়েম করতে পারো, দেশকে স্বাধীনতার স্বাদ দিতে পারো, দেশের মানুষকে যদি শান্তি দিতে পারো, তাহলে আওয়ামী লীগও তোমার কিছু বলবে না। কারণ আওয়ামী লীগ আর বিএনপি সবাই চায় দেশের শান্তি। এজন্য প্রথমে একটা কথা, তুমি দেশে শান্তি কীভাবে চাও? খালেদাকে দিয়েও দেশে শান্তি আসবে না, আবার শেখ হাসিনাকে দিয়েও দেশে শান্তি আসবে না।